আরে বাবা, এ কি এ কি পাগল? আমার তো দেখে মনে হচ্ছে না পাগল। পাগল হলে কি হবে, জিনিসটা কিন্তু সেই। আর পাগলটা কি বলতেছে, খাবার খাবে। এই একটা সুযোগ, এই পাগলকে রুমে ঢুকিয়ে মনের ইচ্ছা পূরণ করব। দে খাউন দে। আরে দাঁড়া, চিল্লা পাল্লা করিস না। তোকে আমি খাওন দিব, তোকে অনেক খাওন দিব। এই আশরা দেশকে তোকে আমি আদর করব, তোকে খাওন দিব। এত সুন্দর মেয়ে পাগল হইলো কিভাবে, আমি তো কিছুই বুঝলাম না। দে খাউন দে না। দিব, আরে দিব, তোকে তো আমি খাওন দিব। তুই চিন্তা করতেছিস কেন? তোকে আমি অনেক খাওন দিব। দিবি খাউন দিবি? হ্যাঁ হ্যাঁ, অনেক খাওন দিব তোকে। দে দে, আমার অনেক খিদা লাগছে, দে আয় খাউন দে। আয়, তোরে খাওন দিব, আয়। না আমি ভিতরে যাব না। আরে না তুই খাওন খাবি না? না আমি যাব না ভিতরে। তুই এইসব চিল্লা পাল্লা করে তো মানুষ শুনতে পারবে। আরে তোর আমি বলছি না তোরা খাওন দিব তুমি তোকে। খাউন দে, আমার খিদা লাগছে তো, আমার খাউন দে। আরে পাগল, উপরে না গেলে কিভাবে খাওন দিব? তোকে মুরগির রোস্ট দিব, বিরিয়ানি দিব, তোকে আর অনেক কিছু দিব। তোকে পার্কেও ঘুরতে নিয়ে যাব, তোকে অনেক খাওয়ান দিব। চল চল, আয় কোন- সত্যি? হ্যাঁ হ্যাঁ, আয়, আয়, আচ্ছা। চল চল। না আমি যাব না। আরে আমি যাব না। তুই এরকম করতেছিস কেন? তুই না খাবার খাবি? তুই যদি এরকম পাগলামি করস তাহলে কি তুই খাবার খেতে পারবি? তুই চুপচাপ আমার সাথে চল, তোকে আমি খাবার দিব। আয় তুই। না আমি যাব না। না তুই- না আমি যাব গা। আরে আরে না। আরে তুই না খাবার খাবি? না আমি যাব গা। তুই খাবার খাবি না? আচ্ছা চুপ চুপ চুপ, তুই চুপ। তুই খাবার খাবি না? তোর না ক্ষুধা লাগছে? তাহলে তুই চলে যাবি কেন? তুই তো খাবার তোকে আমি দিব বলছি। উপরে খাবার আছে, উপরে না গেলে না না তুই আমার উপরে উপরে নিয়ে তুই আমার মারবি, আমি যাব গা। দূর বুকা। তুই তোরা আমি কি মারমু? তোকে তো আমি খাবার খাওয়াবো। তুই ভয় পাইস না, কোনো সমস্যা নেই। আয় চল চল, আয় এসে পাগলামি করিস না, তোকে খাবার দিব, আয়। না আমি যাব না, আমি যাব গা। আরে বাবা, এত দেখি মহা বিপদ। পাগল, আয় তুই, তোর খাওন তো দিব বলছি না। না তোমরা এনে নিয়ে এসেছ, আমি যাব না। আরে পাগল, তোর নিয়ে আইসি কেন? এখানে তোর বয়ে খাবার দিব। না না তুই দরজা লাগাস কে? আরে না বস না, এখানে, আমি এখানে এনে বস। না বস এখানে, বস। না। আরে বস, এই বস এখানে। তোকে আমি খাবার দিব, তুই চিল্লা পাল্লা করিস না। আচ্ছা আগে বল, তুই পাগল হলি কিভাবে? আমার খাউন দে, আমার খিদা লাগছে, আমার খাউন দে, আমার গরুর মাংস দে। হ্যাঁ দিমু দিমু দিমু। তোর কি মা বাবা কেউ নেই? আমি যাব গা, এই। আমি যাব গা। ও যাইস না, যাইস না। তুই না খাওন খাবি, তুই বারবার বলতেছিস কেন যাবি যাবি? তুই কই যাবি? আচ্ছা আমি তোর বলি, তুই আমার কথা শুন। মারো কিন্তু আমার যাইতে আচ্ছা দে। না না না, তোর কি মা বাবা কেউ নেই? আমি যাব গা, আমার যে আমি যাব গা, আমি যাব গা। কই যাবি, কই যাবি? আমি যাবো গা। আরে এখন বাইরে যাওয়া যাবে না, এখন বাইরে গেলে মানুষে মারবো। না আমি যাব গা। তুই আমার খাউন দিতি না, আমার খাউন দে। খারা, আমার আমি কি খিদা তোরে লাগছে। খাওয়ান দিব? আমার বাসায় তো খাবার নাই। খাবার ফোন দিয়া হোটেল থেকে অর্ডার দিয়ে আনতে হবে। তুই একটু বস, খারা আমি ফোন দিতে আসি। না আমি যাব গা। খারা একটু বস, আমি আমার ফোনটা নিয়ে আসতেছি। আর তুই খাবার খাবি না? আমি ফোন দিয়ে খাবার আনতে হবে, বাসায় তো খাবার নাই। ফোন দিমু, পরে হোটেল আছে না, ওই যে হোটেলেতে বড় বড় খাওয়ান দেওয়া যায়, মুরগির রোস্ট, বিরিয়ানি, এগুলো। তুই কি খাবি বল, বিরিয়ানি নাকি মুরগির রোস্ট খাবি? আমি সব খাবো, সব কি কি খাবি বল? সব। সব কি খাবি বল, নাম বলবি না। আমার ভালো লাগবে না, আমি যাব গা। আরে শালা, তোর তো খাওয়ান দিব, তুই চিন্তা করিস না। দাঁড়া, তোর আমি আমার ফোনটা নিয়ে আসি, তুই এখানে বস, এখানে না বস। না না যাবি না, তুই তুই যাবি না। আরে বাবা, আমি তো তোর যাবো না, তোর খাবার অর্ডার দিব না তোর জন্য? তুই না খাবি, মুরগির রোস্ট খাবি। খাওয়ান শেষে দুজন মিলে ওই যে পার্ক আছে না, এই পার্কে ঘুরতে যাব দুজন মিলে। অনেক তোকে আজকে অনেক ঘুরাবো, অনেক ঘুরে তোর অনেক খাবার খাওয়াবো। পরে তোর আমি তোর বাসা পর্যন্ত, তোর বাসা নাই, তুই কই থাকস? আরে সালা ভালো, ছাড় ছাড়। এমন করিস কেন? তুই, তোর আমি খাবার দিব, সত্যি তোকে অনেক খাবার দিব। আয় চল, এমন করিস না প্লিজ। তোর তুই ছাড় আমার, এত সুন্দর মেয়ে পাগল হলো কিভাবে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এটা যদি ছাড়। আমার আমি বউ হতো। শিক্ষা দিব কিন্তু। চুপ থাক, চিৎকার দিবি না, একটা কথাও বলবি না। তোকে আমি খাবার দিব বলছি না। আয় দেখি দেখি তোর এই জায়গায় কি হয়েছে। ছাড়। আরে এভাবে করিস না। ও আরে এমন করিস কেন? ছাড়। আমি মারবো কিন্তু, মারবো, যা যা যা। আরে মারিস না, তোর খাবার দিব না। না না তো খাও, লাগতো না, আমি যাবো গা। ছাড়, যাবো গা।
তুই খাবার খাবি না? না আমার লাগতো না খাওন, আমি যাবো গা তোরে আমি খাবার দিব। আর চল আমরা একটু শুয়ে থাকি। না আমি যাবো গা, আরে না আমি যাবো গা। তুই চাইলে কি খাওয়ান খাইতে পারবি? না আমার লাগতো না, আমি খাবো না, আমি যাবো গা স্যার। স্যার আমি যাবো গা স্যার। স্যার 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 আমার ব্যথা লাগতেছে স্যার। স্যার আমি আরে যাবো গা চুপ কর, স্যার। চুপ কর, চুপ কর। আমার আমার কাজ শেষ হয়ে গেছে, কেমে গেছি। চুপ কাঁদিস, চুপ চুপ কাঁদিস। আমি যাবো গা, আমি যাবো গা তোমার চুপ, একদম চুপ। তোকে বেশি কথা বললে তোকে একদম শেষ করে ফেলবো। যাবো গা এই স্যার। এই পাগল, তুই যাবি, তুই খাবার খাবে যাবি না? খাবার খাবি না? আমার খাওয়ান লাগতো না, আমি যাবো গা আর স্যার। চল নিচে চল, তোকে খাবার দিব। না তোমার ব্যথা দিছো, আমি সবাইরে করে দিম, তোমার ব্যথা দিছো, তোমার মারছো। আচ্ছা ব্যথা, ব্যথা দিছি এরা, তোর ব্যথা দিই নেই তো, এটা তোকে আমি আদর করছি, তোকে আমি এখন খাবার খাওয়াবো। চল আমার সাথে আয়। না না স্যার আমি যাবো গা স্যার। আরে পাগল স্যার স্যার আরে পাগল দাঁড়া। হাই হাই রে এই, আরে পাগল আমি যাবো গা। দাঁড়া, তোকে তুই তোকে না, আচ্ছা তোকে দাঁড়া, খুব- শুন শুন শুন, তোকে তুই আমার খুব আমার দে। আচ্ছা আমার কথাটা তুই শুনবি। তুই তোকে তো আমি খাবার দিব, আর এইভাবে চিল্লাপাল্লা করলে বাইরের মানুষ শুনতে পারলে তোকেও মারবে আমাকেও মারবে। তুই কি চাস যে তুই মানুষে মারুক? তোর মারুক, তুই পচা, না, তুই আরে, ব্যথা দিছো, আমি যাবো গা। চুপ, চুপ, আমি তোকে ব্যথা দিই নাই তো। আরে পাগল তুই- স্যার আরে পাগল, কই যাবি? তুই কই যাবি? স্যার। কই যাবি? তুই না খাবার খাবি? এই এই যে খাবার, এই যে খাবার, এই যে বস, বস এখানে না বস। না খাবো না, তোর খাবার আমি খাবো না, যা যা। আচ্ছা, মানে থু থু। যাবো গা আমি। আল্লাহ কি বিপদে পড়লাম আমি রে। না, এই বাবা, না, দাঁড়া, না। দাঁড়া, দাঁড়া। যাবো গা, চল চল। তোকে কিন্তু যাইতে দিব তুই। না না আমার যাইতে দে, যাইতে দে। আরে যাইতে তুই দে, খাবার আমি- খাবি না? না আমি খাবো না, আমি তোর খাবার খাবো না, খাবো না, খাবো না। এ কি বিপদে পড়লাম, পাগলের বাসায় ঢুকে। এই স্যার স্যার আমি যাবো গা, স্যার 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 স্যার। আই হাই হেই আমি আরে। যাবো গা, স্যার। না না স্যার। এ যা তুই। আচ্ছা পাগল, একদম চুপ থাক। তো পিছনে অনেক দৌড়াইতে আসি, তুই যদি আর একটা কথা বলিস তোকে একদম জানে শেষ করে ফেলবো। তোকে ভালোই ভালোই বলছি, একদম চুপচাপ তোকে খাবার দিব, খাবার খেয়ে এন থেকে চুপচাপ চলে যাবি। আর একটা কথাও বলবি না, আর কোনো কথা বলিস না, জানে শেষ করে ফেলবো। এই! কি ব্যাপার এগুলো কি মেয়েকে ভাইয়া ওই পাগল, পাগল তো আমার বাসা কেন? ভাইয়া ওই পাগলে কি বলে, ওই দরজার সামনে আইছিল, আয়া বলে খাবার দে খাবার দে। পর আমি বলছি আচ্ছা তুই। না আমার খাবার দেয় নাই, আমার ব্যথা দিছে, অনেক ব্যথা দিছে, আমার মারছে, এই যে এনে ব্যথা দিছে, আমি যাবো গা। এই, তুই সব কি বলছিস? তোকে আমি মারছি মানে? তোকে না বলছি তুই আমাকে জ্বালা মারা নয় বললি। তুই সর, তুই পচা, এই তুই ভাই অনেক দেখতেছেন, আপনার সামনে কিভাবে পাগলামি করতেছে? ওই পাগল, তোকে আমি কই ব্যথা দিছি? তুই তো আর বললি যে খাবার দে খাবার দে, তোকে ভালোর জন্য আমি খাবার দিতে নিয়ে আসলাম, আর তুই এখন আমার ভাইয়ের সামনে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস। তুই বলছিস আমি তুই তোকে আমার ব্যথা খাবার দিচ্ছি। দেস চুপ, নাই, তুই পাগলের আমার বাচ্চা। এই চুপ! এই বেয়াদব, তোর কি আমাকে কি বাচ্চা মনে হচ্ছে? আমাকে কি একদম মানে বোকাচোকা মনে হচ্ছে? আমি কি কোনো কিছু বুঝি না? এই বেয়াদব, এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও তো পাগল। আর এই পাগলের এই যে গলার দাগ, হাতের দাগ, আর পাগলটা বলতেছে তাকে না একটু ব্যথা দিয়েছিস। এখান থেকে তো বোঝা যাচ্ছে তুই এই পাগলের সাথে তুই কি কাজটা করেছিস। তুই আমার ছোট ভাই হয়ে তুই এই ধরনের কাজ করতে পারলি? হাই হাই, এটা যদি অত্র এলাকার মানুষ যদি টের পায় যে আমারই আপন ছোট ভাই রাস্তা থেকে পাগলিয়ে এনে বাসায় অনৈতিক কাজ করেছে, ছি ছি, আল্লাহ, ইজ্জত সমান সব শেষ হয়ে যাবে। আমি কখনো আশা করতে পারি নাই তুই আমার ছোট ভাই এই ধরনের কাজটা করতে পারবি। তোকে আমি এখন কি করি মনে হচ্ছে, তোর কত বড় সাহস! এই এই তুই এই পাগলির সাথে তুই এই কাজটা কিভাবে করতে পারলি? হ্যাঁ, আমি এখন কি করি? বাবা মাও এখন বাসায় নাই, আমার মাথায় কোনো কিছু করতে, তুই কিভাবে করতে পারলি না এটা? তুমি আমার ভাই হয়ে বাবা মাকে বলো না ভাই। যদি তুমি বাবা মাকে এইসব বলো তাহলে বাবা মা আমাকে আর বাড়িতে রাখবে না, বাড়ি থেকে বের করে দিবে, আর বাবা মার সামনে আমার মান ইজ্জত সব চলে যাবে। এই পাগল, তুই সত্যি কথা বল না, আমি কি তোর সাথে কিছু করছি? চুপ! একদম চুপ, একদম চুপ! আমি কি কোনো কিছু বুঝি না?
তুই এই পাগলির সাথে কি করছিস? এই পাগলিকে তুই পাগলি পাগলির দিকে তাকাইলে তো বোঝা যাচ্ছে পাগলির সাথে তুই কি কাজ করতে পারিস। যা যা, আমি যেটা বলবো সেটা তোর শুনতে হবে, এবং আমি যেটা বলবো বাবা মা সেটা শুনতে বাধ্য। কারণ এই মেয়েটির সাথে তোকে আমি বিয়ে দেব, কারণ আমার বাবা একজন হাজি, আমার বাবার এলাকায় একটা ইজ্জত সম্মান আছে। এই তুই আমার বাবা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। এই তোর জন্য না, এটা যদি আজকে এলাকার মানুষজন জানে, তোর জন্য আমার বাবা মা আমি এলাকার মুখ দেখাইতে পারবো না। যেহেতু তুই কাজটা করে ফেলেছিস, তাহলে বিয়েটাও তোর করতে হবে। এই বিয়ে করতে তোর এক্ষুনি তোর আমি বিয়ে দিব। না না ভাইয়া, তুমি এই কথা বলো না, আমি এই পাগলকে বিয়ে করতে পারবো না। ভাইয়া দেখো, আমি একটা শিক্ষিত পোলা, আর ও পাগল, ওর সাথে কি কোনো সময় আমার বিয়ে হবে? ভাইয়া, ওর সাথে বিয়ে দিয়ে তুমি আমার জীবনটা নষ্ট করো না। ভাইয়া, তুমি তো আমার আপন ভাই, এই বিষয়টা শুধু তুমি আর আমি জানি, বাইরের লোক তো আর জানে না। চুপ! তুই আর আমি জানি? এই তুই আর আমি জানি, আর একজন জানে, সেটা উপরে আল্লাহ জানে। আল্লাহ জানে একটা পাগলিকে নিয়ে তুই এত বড় কাজ করতে পেরেছিস, তাহলে বিয়ে করতে তোর বাধা কোথায়? তুই যদি শিক্ষিত ছেলে হতিস, তাহলে তোর এত রুচি বোধ এত নিচে থাকতো না। তোকে না আমার এখন মনে হচ্ছে তুই শিক্ষিত নামে না, তুই শিক্ষিত নামে বড় ডাকাত। তুই শিক্ষিত দাবি করিস, আসলে তোর যদি আজকে যদি শিক্ষিত ব্রেন থাকতো, যদি শিক্ষার ব্রেন থাকতো তোর ভিতরে, তাহলে না আজকে এই পাগলির সাথে তুই এই ধরনের কাজটা তুই করতে পারতিস না। তোর বিবেকে বাধ্য যে পাগলির সাথে এই কাজটা আমি কীভাবে করি। এই এই পাগল, এই পাগলি কি বলছে? এই কোনো কিছু বোঝে? আর তার সাথে তুই এই কাজটা করছোস। আমার না এখন লজ্জা করতেছে যে তুই আমার ভাই, আমার ঘৃণা করতেছে যে তুই আমার ভাই। আর একটা সাউন্ড তুই করবি না, একটা সাউন্ড করবি না। আমি এখনই কাজী ডেকে কাজী বাসায় এনে আমি এই পাগলির সাথে তোকে বিয়ে দেবো। ফেরদা যদি তুই কোনো কথা বলেছিস, তাহলে আমার বাসার থেকে তোর ঘাড় ঢাকা দিয়ে বের করে দিব, এবং বাবা মাকে বলবো তোমার এই ছেলে এই কাজটা করেছে, তাই আমি বাসা থেকে বের করে দিয়েছি, এবং বাবা মাকে বলবো তোমার এই ছেলের তেজ্য পুত্র করতে হবে, না হলে এই বাসার জায়গা হবে না। কারণ তোর বোঝা উচিত আমাদের বাবা একজন হাজি, আমরা হাজি পরিবারের সন্তান, আমাদের এলাকায় একটা ইজ্জত সম্মান আছে, আর সেই ইজ্জত সম্মান তুই এক সেকেন্ডে ধুলো মিশাই দিবি, এটা তো আমি করতে দিব না। আমি এক্ষুনি তোদেরকে কাজী অফিসে নিয়ে যেয়ে তোদেরকে বিয়ে দিব। তোর এই পাগলিকে বিয়ে করে তার সাথে সংসার করতে হবে। আর কি, তুই যতগুলো জমি জায়গার ভাগ পাবি, যত জমির ভাগ পাবি, যত অর্থ সম্পদ পাবি, এর 50% আমি এই পাগলির নামে লিখে দিব। এই পাগলির নামে তো যত সয় সম্পত্তি আছে আমি এই পাগলির নামে লিখে দিব বাবাকে দিয়ে। আর বাবাকে আমি বলবো ও যেন এই পাগলিকে থেকে কোথাও যাইতে না পারে, সেই ব্যবস্থা আমি করব। আর ওকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। ভাইয়া, তুমি একটাবার চিন্তা করো, এই পাগলির সাথে আমি কিভাবে সংসার করব। ভাইয়া, তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি ডুবে পড়ে আর কি ভাই, এই আপনি চপ চপ, লোভে পড়ে, এই লোভে পড়ে সামান্য একটা পাগলিকে দেখে তুই লোভ সামলাতে পারলি না। সামান্য একটা পাগলিকে দেখে তুই লোভ সামলাতে পারলি না, তা তুই দেহভোগ করলি। এটাই কি তোর শিক্ষাগত যোগ্যতা? এটাই কি তোর শিক্ষাগত যোগ্যতা, মান সম্মান? ছি, এটা কখনো ভাবতে পারি নাই যে আমাদের আপন ছোট ভাই এই ধরনের কাজ করতে পারে। এই আর একটা কথা বলবি না, আমার সাথে এখন তো কাজে অফিসে যাইতেই বেরো ভাই। হাই, আসো বোন, আমার সাথে আসো। হাই।